তো বন্ধুরা, গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়ে এই যে চলে আসছি আমি আমাদের জমির এদিকে। আসলে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ক্ষেতের মধ্যে তো এখন জল লাগবে না, কাউকে এখন আর জল লাগবে না, কারণ সবার ধান পেকে যাচ্ছে। দেখো আমাদের ধানও কিন্তু পেকে যাচ্ছে। রোদ্রু হলেই ধান কাটতে লাগবে। এই 3-4 দিনের মধ্যে ধানটা কাটার দরকার, কিন্তু রোদ্রু নেই, বৃষ্টি পড়ছে। আজকেও সারাদিন মেঘলায় থাকবে মনে হয়, টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। তাই এই যে মোটর নিয়ে যাবো, সাইকেল নিয়ে চলে আসছি। ওইদিকে গ্যাসের মধ্যে তো ভাত বসিয়ে দিয়েছি, মেয়েদেরকে বলেছি ভাতটা যেন নামিয়ে নেয়, খাওয়া দাওয়া করে ওরা নাকি স্কুলে যাবে। একটু দেরি করে রান্না করতাম, এখন বলছে যে স্কুলে যাবে। এমন আকাশ, ওর বাবা বললো যে স্কুলে যেতে হবে না, তবু নাকি ওরা স্কুলে যাবে, বৃষ্টি টিষ্টি যাবে। তো সেজন্য আমিও বাইরে হয়েছি, এখন বলছে যে স্কুল যাবে। তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম, বললাম যে তাহলে ভাতটা নামিয়ে নিও। আলু সিদ্ধ, মানে সিদ্ধ ভাত বসিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসার রইল তোমাদের সকলের জন্য। তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় কিন্তু আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 9:30। তো চলো সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে তো ভুলবেই না, প্রত্যেকটা দিনেই বলি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, দেখতে ভালো লাগে, তাহলে মনে হয় যে আমার ভিডিও পছন্দ করে, এত এত মানুষ আমার ভিডিও পছন্দ করে, এটা মনে হয় আর কি। অবশ্যই একটা লাইক করে দিও। পাগলের মতো হয়ে আছি। তো যাই হোক, বেশি বকবক এখন করা যাবে না। তো মোবাইলের মধ্যে কভার আছে বলে একটু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ খুব মানে শীতের মতো করে বৃষ্টি পড়ছে, তো কভারের উপরেই পড়ছে আর কি জলটা, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। মোটরটা ধুয়ে ও পরিষ্কার করে নিচ্ছে। তো এখন আমরা বাড়িতে নিয়ে যাব, আর এই যে বস্তা দিয়ে পাইপটা ঢেকে রাখতে হবে, শ্যালোটা। ও নিচে পড়ছিল একদিন দেখছিলাম। এই যে দেখো আমাদের ধান সেরকম ভালো হয়েছে কি? হ্যাঁ, কেমন হয়েছে আমাদের ধান বলো তো? মোটামুটি না, এত ভালো হয় নাই আর কি, মানে একদম ভালোও হয়নি, আর একদম একদম যে খারাপ সেটাও না আর কি, মোটামুটি হয়েছে। তো ভগবানের আশীর্বাদ করে যতটুকু দিয়েছে সেটাই বেশি, বেশি লোভ করতে নেই। মা লক্ষ্মী যা দয়া করেছে এতেই সন্তুষ্ট থাকতে লাগবে। তো ভালোই ভালোই এখন ঘর করতে পারলেই ব্যাস, ভগবানকে শতকোটি প্রণাম জানাই। জানি না আকাশ কতদিন আর এরকম মেঘলা থাকবে। কিছুদিন পর এই ধান কেটে আবার বর্ষার ধান লাগাতে হবে। কই যাচ্ছ? আচ্ছা যাও। যোগ ধরবে, দেখো চীনা যোগ। 2-3 দিনের মধ্যে ধান কাটাই যায়। এই ধানগুলো একটু কাঁচা কাঁচা আছে, আমাদেরগুলো বেশি পেকেছে, আমাদেরগুলো বেশি লাল হয়েছে। ধানগুলো দেখে মনটা খুব খুশি খুশি লাগছে। দেখতে দেখতে ধানগুলো পেকে গেল, সোনার সোহাগা। অনেক কষ্টের ফল ভগবান দিয়েছে, কিন্তু যতক্ষণ না ঘর করতে পারছি ততক্ষণ একটা দুশ্চিন্তা রয়েই গেছে মাথায়। এই যে কত রকমের যে অসুখ আসে, এই যে এরকম হয়েছিল, এটা আমাদের ক্ষেত না, আমাদেরটাতে কম হয়েছে, এই ক্ষেতটাতে বেশি হয়েছে।
সোনার ফসল ফলেছে, কি ভালো লাগছে ধানগুলো, পাকা ধানগুলো দেখতে। দেখো, এই তো কিছুদিন আগে এই যে একটা গন্ধি পোকা, এই যেটা গন্ধি পোকা, তো এবার বাড়ি চলে আসলাম। তো ভাত নামিয়ে নিয়েছে, ওরা খাচ্ছে, মেয়েরা ভাত খাচ্ছে এখন। আর দেখো আমাদের সূর্যমুখী ফুল গাছে 3টা ফুল এখন, এই যে বড় ফুলটা শেষ, এখন আবার এইখানে ছোট ছোট 2টা ফুল ফুটছে। আর বড় ফুলটার মাঝখান থেকে একটু আবার বাইর হয়েছে কি সুন্দর করে। তো আমি যাচ্ছি এই যে কাঙ্গা লঙ্কা ছিঁড়তে, আমাদের গাছের কাঙ্গা লঙ্কা বড় বড় হয়ে গেছে 2টা, তো একটা নিব, সিদ্ধ ভাত দিয়ে কাঙ্গা লঙ্কা খাওয়া হবে। মা, আর কিছুদিন গেলে বেশি ভালো হতো। তো এখনো কিন্তু সেরকম পুরো হয়নি, কিন্তু ভিড়ওয়া একদম অস্থির হয়েছে কাঁচা লঙ্কা খাওয়ার জন্য। ফুল আসছে আবার, এই যে, আর এই দুটো আগে হয়েছিল না, তো সেজন্য এই দুটো বেশি বড় হয়েছে। আমাকে ছিঁড়তে ইচ্ছে করছে না, আর হিরো বাবা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। আরো বড় হতো এই লঙ্কাটা। আর খাইতে ইচ্ছে করে না? হ্যাঁ, বসে বসে খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস। বসে খা, বসে খা, বসে খা। দেখি কতগুলো আছে। আর ভাত আছে, ভাজা করছে, ডিম সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে। আমার মেয়েরা জাম পাড়তে আসছে, আমি ভাবছি কোথায় জাম পাড়ে। পারলেন? হ্যাঁ, জাম নাই, ছোট্ট ছোট্ট জাম, বুঝা যায় না। এই যে দেখো ছোট্ট ছোট্ট জাম। ও হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট এগুলো খাওয়া যাবে না, এত ছোট ছোট। ছোট করে এগুলো বড়, তোমার কাকুর বাড়িতে আছে। আম, জাম, লিচু। এখন সময় আম জাম লিচু, লিচুর সময় তো শেষ, তবু মাঝে মাঝে পাওয়া যায়। লিচুর সিজন শেষের দিকে, তবু মাঝে মাঝে পাওয়া যায়। ওটা একটা পাকা, চলো চলো, সিটুনে ঘর বাড়িতে আছে, চল তত্তি সিটুনে ঘর বাড়িতে ঠাকুর বাড়িতে পড়ে। জাম পাড়তে গিয়ে জাম পাইনি, আম নিয়ে আসলাম। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, এখন বাজে দুপুর 3:11। তো আজকে বড় মেয়ে রান্না করেছে। কি রান্না হয়েছে বলো তো? কাঁচা কলা দিয়ে সোয়াবিন, ছোলা কচুর ভাজা, শাক ভাজা, কচুর লতির ভাজা, সোয়াবিনের ভাজা, আর ওর বড়মার কাঁঠালের তরকারি। কেমন হচ্ছে? ভালো, দারুণ দারুণ। সোয়াবিনের তরকারি আজকে কিরকম? বিশাল। বড় মেয়ে রান্না করেছে, তোমার থেকেও ভালো।
দেখি কাঁঠালের তরকারি, সয়াবিন ভাজা কেন দিচ্ছে আমাকে, দিয়ে খেতে ভালোবাসে ভাজাটা। এখানে কচুর লতার ভাজা, এখানে শোলা কচুর চাক ভাজা, আর এই হচ্ছে সয়াবিনের তরকারি কাঁচা কলা দিয়ে। চলো তাড়াতাড়ি খেয়ে নেই। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন এই যে হিয়ের বাবা এদিকে এসে লাকড়ি কাটছে, তো আমিও চলে আসলাম এদিকে একটু ভিডিও আপলোড করতে। এগুলো কি শুকনোগুলো না কাঁচা শুকনো একসাথে আছে? হ্যাঁ। তো বন্ধুরা এখন বাজে 5টা 12 মিনিট, হিয়ের বাবা এদিকে লাকড়ি কাটছে, আর আমি না কালকে ট্রাঙ্কগুলো এখানে রাখছিলাম, এখানে রাখছিলাম, ভাবছিলাম কি যে ওইখানে রাখবো, তারপরে উপরে কাপড় বিছিয়ে দিব, ওইখানে মেয়েরা পড়াশোনা করতে পারবে, এটা ভাবছিলাম। কিন্তু এখন দেখি যে মানে ট্রাঙ্কগুলো একদম নিচে হয়ে গেছে, টেবিলের মতো হয়নি। ভাবছিলাম যে টেবিলের মতো কাজ হবে, মানে টেবিলের মতো হবে, কিন্তু হয়নি। দেখো একদম নিচে হয়ে গেছে। তো ঘরটা তো সেরকম করে গোছানো হয়নি, শুধু ট্রাঙ্কগুলো এখানে পেতে রেখেছি। তো ভাবছিলাম যে আজকে করব। তো এখন দেখছি যে ট্রাঙ্কটা একদম মানে একটা ট্রাঙ্ক বসিয়ে দেখলাম যে অনেকটা নিচু হয়ে গেছে। ভাবছিলাম বড় ট্রাঙ্কটা এখানে রাখবো, ছোটোটা অন্য জায়গায় রাখবো, এখানে মেয়েরা পড়াশুনো করতে পারবে চেয়ারের মধ্যে বসে। তো দেখো যে ট্রাঙ্কটা একদম নিচু হয়ে গেছে। তো কীরকম মানে আমার মনের মতো হলো না। তো চলো টেবিলটা এখন নিয়ে আসবো আমি। তো এই যে ট্রাঙ্ক দুটো বের করে নিলাম বাইরে, আর এই ঘরে যে টেবিলটা ছিল পুরানা টেবিলটা, তো ওই টেবিলটা এই রুমে নিয়ে গেলাম। এই চাদরটা দিয়ে দুই সাইডে ঢাকা হয়েছে, উপরটা ঢাকা হয়েছে, কিন্তু এই যে সামনের দিকটা ফাঁকা আছে, সেটার এখন ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা এই টেবিলটা হয়েছে আমাদের অনেক দিনের পুরনো, তো পুরনো টেবিলটা দেখতে খারাপ লাগবে, তো সেজন্য যে কভার লাগাতে হবে। তো এখানে একটা আমি কাপড়ের টুকরা নিয়ে নিলাম, তো কাপড়টা পিছলা বলে এখানে থাকছিল না, বারবার করে পড়ে যাচ্ছিল। আর এই কাপড়ের টুকরাটা দেখতে আমার ভালো লাগে, এই যে জানলার পর্দা বানিয়েছি, তো দেখতে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে এটা এইখানে আটকে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। তো সুই সুতো নিয়েছি, এখন আমি হাত সেলাই দিয়ে কাপড়টা আটকে দেব। তো বাইরে থেকে উপর থেকে যদি এভাবে যদি সেলাই করে দেই দেখতে খারাপ লাগবে, তো সেজন্য অন্যরকম একটু বুদ্ধি করে আমি কাপড়টাকে সেলাই করে দেব, যাতে এটা দেখতে খারাপ না লাগে। পুরানো আবার বেড কভারও ছিল, তো বেড কভারগুলোর কালারটা ভালো ছিল না, রঙগুলো নষ্ট হয়ে গেছে। তো কালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল এখানে যেন মেয়েরা পড়াশোনা করে। তো হ্যাঁ দিদিভাই, আমি এই রুমটা বানিয়েছি এর জন্যই, যাতে এখানে মেয়েরা বসে পড়াশোনা করতে পারে। আর এক দিদিভাই হবে না বোন হবে, এর আগের ভিডিওতে, কিছুদিন আগের ভিডিওতে বলেছিল যে এখানে আমি গ্যাস বসাতে পারবো, রান্না করতে পারবো। তো হ্যাঁ ভালোই হতো, গ্যাস বসিয়ে যদি রান্না করতাম, দেখতেও কিন্তু ভালো লাগতো, আর একদম ঝকঝকা দেখা যেত, রান্না বান্না শেয়ার করতে ভালো লাগতো। তো মানে সবটাই ইচ্ছে করে, একবার মনে হয় যে গ্যাস নিয়ে আসবো, একবার মনে হয় যে মেয়েরা পড়াশোনা করুক। তো যাই হোক, রান্নাঘরে যখন রান্না চলছে, তো আপাতত আমি রান্নাঘরেই রান্না করব, ওইখানেই গ্যাসের মানে ইসে করা আছে, ওইখানেই রান্না করছি। তো চলো এভাবেই, আর এইখানে মেয়েরা পড়াশোনাই করবে। তো এক এক করে এই যে জিনিসগুলো আমি এইখানে নিয়ে আসছি, এখন ফুলদানিটা নিয়ে আসলাম, ওইখানে একটা জলের বোতল দিয়ে দিলাম, পরে মেয়েরা ধীরে ধীরে সাজিয়ে নেবে ওদের মনের মতো করে। এই যে পড়ার টেবিল আমাদের রেডি, এখন এখানে বসে বসে বই পড়বো। মেয়েরা ব্যস্ত, তাই মেয়েদের বদলে আমিই পড়াশোনা করি এইখানে। এবার এখানে বসে বসে এরকম করে পড়াশোনা করতে পারবে। এদিকে একটু ফাঁকা আছে, এদিকেও বসা যাবে। তো এদিকেও বসা যাবে। জানলাটা এখানে পাশে আছে, তো দেখা যাবে এদিকে, কোনো সমস্যা নেই।
ফুলের তোড়াটা সামনে থাকলে পড়াশোনাতে মন বসবে ভালো। দেখো করে তো বন্ধুরা, যেভাবে পারলাম সেভাবে বারান্দার রুমটা আমি একটু গোছানোর চেষ্টা করলাম। জানি না কিরকম হয়েছে। ফুলদানিটা এইখানে রাখলাম। একটা জলের বোতল থাকবে, পড়াশোনা করবে আর জল খাবে। তো এখন বইগুলো এখানে রাখা যাবে না, যেহেতু দরজা লাগানো হয়নি। সেই জন্য যখন পড়বে তখন আনবে, আবার যখন পড়া হয়ে যাবে আবার ওই ঘরে নিয়ে রাখবে আপাতত। আর ওইখানে এই যে মেয়ে বানিয়েছিল ঝুলন্ত, তো এইখানে ঝুলিয়ে দিলাম। আরও আছে অনেক কয়েকটা, তো ওগুলো লাগানো হয়নি। টুলটা ওইখানে রাখলাম। তো এইদিকে দেখো, এইদিকেও একটু জায়গা ফাঁকা আছে, টুলটা নিয়ে এইখানেও বসতে পারবে, সমস্যা হবে না। এইদিকে একজন, ওইদিকে এইদিকে একজন, ওইদিকে একজন বসতে পারবে। অন্ধকার অন্ধকার লাগছে। আর একটা চেয়ার এইখানে রাখছি, এইখানে একজন বসতে পারবে। তো পড়াশোনার জন্য একজন, মানে একটা রুমের মধ্যে একজন থাকাটাই ঠিক, তবু রাখলাম। তো আজকে এভাবে গুছিয়ে নিলাম। আমার ইচ্ছে ছিল এদিকে একটা লম্বা টেবিলের মতো রাখবো, মানে কিছু দিয়ে বানিয়ে নেব, একদম অর্ডার দিয়ে বানিয়ে নেব, এটা ভাবছিলাম। একটা অর্ডার দিয়ে একটা বানাবো টেবিলের মতো, যাতে একজন শোয়া যায় সেই ব্যবস্থা করতে চাইছিলাম। তো এখন আপাতত আর হচ্ছে না। আর একটা এদিকে একটা টেবিল রাখতাম, এই টেবিলটা এইখানে রাখতে পারতাম, এখানে বই থাকতো, ইচ্ছে হলে এইখানে পড়াশোনা করতে পারবে আর থাকতেও পারবে, এটা ভাবছিলাম। যে চেয়ার এইখানে একটা নিয়ে আমার তো এইখানে বই পড়তে পারবে, বসতে পারবে। যাই হোক, যেহেতু এই যে ওটা বানানো হয়নি, ওটা দিয়ে যেটা বানাতে চাইছিলাম ওটা এখনো বানানো হয়নি, তো সেজন্য টেবিলটা এইখানে নিয়ে আসলাম। এইখানে আমি ট্র্যাঙ্ক দুটো রাখছিলাম, তো ট্র্যাঙ্কটা একদম নিচে হয়ে যায়, তো ভালো লাগছে না, পড়াশোনা করতে অসুবিধা হবে। তো সেজন্য ট্র্যাঙ্কটা এখন ওই ঘরে নিয়ে গেলাম, ওই ঘরে রাখছি। আর রাখিনি এখনো, ভালো করে গুছিয়ে রাখতে হবে, কালকে রাখবো। আর টেবিলটা এইখানে কেটে নিলাম। যেহেতু দরজা লাগানো হয়নি, তো সেজন্য বইগুলো এখন আপাতত এখানে রাখতে পারবে না, বইগুলো ঘরেই থাকবে। যখন পড়বে তখন এসে এখানে পড়তে পারবে। একখানে সবাই যদি পড়াশোনা করতে বসে না, একদম মানে পড়াশোনা ভালো হয় না। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লাগছে, আমার মনে হচ্ছে আমি এখন এখানে বসে বসে বই পড়ি। পর্দাটার জন্য মনে হয় ভালো আসছে না, দেখা যাচ্ছে না। এই দিক থেকে বাইরের দিকটা দেখা যাবে, ভালোই লাগবে। এদিকে পড়াশোনা করবে আর বাইরের যে প্রকৃতি দেখবে, গাছপালা দেখা যাচ্ছে। আমাকে ক্যামেরাতে আসছে, আসে অন্ধকার, বোঝা যায় না। এবার আসছে, হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। তুমি এখানে বই কি করছো ছোট্ট রুমে? পড়াশোনা করছি। তাই? পরীক্ষা আছে মানে সামনে? হ্যাঁ, পড়াশোনায় তো ভালো জোর দিছো দেখি। মাধ্যমিক না হাই সেকেন্ডারি? বিয়ে পাস। এখন আবার বিয়ে পাস? ঠিক আছে। কিছু খেয়ে যদি আমার জন্য কিছু নিয়ে আসো, এদিকে দিতে পারবা। আমি এখানে খাবো আর বই পড়াশোনা করবো। আচ্ছা, নিয়ে আসি তাহলে দোকানে যাই। আচ্ছা। তো বন্ধুরা, এই যে বারান্দার ছোট্ট রুমটাতে এখন টেবিলটা বসিয়ে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ,
কিভাবে ভিডিও করলে ভালো লাগবে অনেকে সেটাও বলে দিচ্ছ। তো সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এভাবে তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, টাটা।